ডাইরেক্ট এসে পৌঁছে গেছি সুপারস্টার দেবের নিজের বাড়িতে। এখানটা পুরো হন্টেড টাইপের একটা জায়গা, আর এখানে একটা দাদু থাকে দেখলাম, একাই থাকে, পুরো ভুতুরে টাইপের জায়গা। হ্যাঁ ভাই, রোহিত বলছে দেখি মনে হয় যেন ভূত থাকে। কোথা থেকে নিয়ে এলে? ওই তো ওই গাছ থেকে। ওই জঙ্গল থেকে তুমি ফুলটা আনতে গেছিলে? We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. Hey everyone, welcome back to my new video. I hope you're doing very well. So finally friends, আজকে চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়, একটা খুব ডেঞ্জারাস জায়গায়, সুন্দর প্লাস ডেঞ্জারাস। তো দেখো তোমরা ব্যাক সাইডে এরকম একটা পুরনো টাইপের রাজবাড়ি টাইপের, আর এখানে তো সবসময় গেট লাগানো থাকে, কোনো ঢুকতে দেওয়া হয় না। আর আজকে যেহেতু গেটটা খোলা দেখলাম, সেজন্য আমরা ভাবলাম যে চলো ভেতরে গিয়ে দেখি যে এখানকার জায়গাটা কিরকম। আর ভাবলাম যখন আমি দেখছি তোমাদেরকেও একবার দেখাই এখানে জায়গাটা কিরকম। তো জানি না ভেতরে এখন অ্যালাউ করবে কি করবে না, কেউ কেউ বকাবকি করবে না কি করবে না। তারপরে চলো যে দেখি, সুযোগটা তো নিই। যদি ভিডিও বানাতে তাহলে তোমাদের দেখাবো কি আছে ভেতরে। We were sparks on quiet streets, two hearts finding where to meet. তো ফাইনালি ফ্রেন্ডস, এখানটা প্রায় একটু হন্টেড টাইপের। ফোন এসে গেছে ফ্রেন্ডস, ওকে এক মিনিট। তো ফ্রেন্ডস কি বলবো, এখানটা পুরো হন্টেড টাইপের একটা জায়গা, আর এখানে একটা দাদু থাকে দেখলাম, একাই থাকে। তো দাদু বললো তাড়াতাড়ি বেরিয়ে চলে যাও, এখানে চাবি লাগিয়ে দেবো, কারণ আমি এখানে চলে যাচ্ছি। দাদু এখানে একাই থাকে। সো ভাই পুরো তো ডরাওনা একটা ব্যাপার, পুরো ভয় লাগছে, মানে কি বলবো, পুরো ভুতুরে টাইপের জায়গা। তোমরা তো দেখলে। হ্যাঁ দেখে মনে হয় ভূত থাকে। হ্যাঁ ভাই, রোহিত বলছে দেখি মনে হয় যেন ভূত থাকে। আর দাদুর মুখটা পুরো একদম এটা কেমন সেই আগেকার যুগের সেই কোনো রাজা মহারাজা হয় না, মনে হচ্ছে সেরকম টাইপের কোনো ভুতুরে কোনো লোক, মানে এটা অন্যরকমই বাবরে ডেঞ্জারাস। ফাইনালি ফ্রেন্ডস, আমরা সেই ভূতের বাড়ি থেকে ডাইরেক্ট এসে পৌঁছে গেছি এই মুহূর্তে কোথায় জানো, সুপারস্টার দেবের নিজের বাড়িতে। দেবের বাড়ি এই কারণেই বলছি, কারণ গোলন্দাজ সিনেমার যখন শুটিং হয়েছিল, সেই শুটিং হয়েছিল এই বিল্ডিংটাতে। আর এই বিল্ডিংটাতেই দেবদার মানে নিজের বাড়ি হয়েছিল এই বিল্ডিংটা। সো সেই কারণে আমি বললাম যে দেবদার বাড়িতে থেকেছি। সো গোলন্দাজের আরও কিছু স্পট আছে, ভাবতাম দেখাবো, বাট এখানেতে ভিডিওগ্রাফি কোনো রকমভাবে অ্যালাউ করছে না। তবে কি বলবো, এত বড় একটা সুন্দর জায়গায় যদি ভিডিওগ্রাফি না অ্যালাউ করে তাহলে কি করে হয় বলো। তো প্লিজ তোমরা বিল্ডিংটা দেখে নাও এবার সিনেমাটোগ্রাফির মাধ্যমে এই বিল্ডিংটা দেখে নাও। Spending the night in Dixon, 60-odd miles from a plan. আমি একটা জিনিস এনেছি। কি? কোথা থেকে নিয়ে এলে? ওই তো ওই গাছ থেকে। ওই জঙ্গল থেকে তুমি ফুলটা আনতে গেছিলে? জঙ্গল থেকে তুমি ফুলটা আনতে গেছিলে? তো ফ্রেন্ডস দেখো, রোশনি কোথা থেকে ফুল নিয়ে চলে এসেছে, ওই জঙ্গলের কাছ থেকে। ভাই সাপ টাপ থাকলে কি হতো? আমার অন্য দরকার ছিল আমার জন্য। সাপ টাপ থাকলে কি হতো? For the quiet and the scars, take me back to the start. ফাইনালি ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি দেবের শ্বশুর বাড়িতে, কারণ দেবের বাড়ি থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, বললে এখানে ভিডিও করা যাবে না। তো আমরা এখন সোজা যাচ্ছি দেবের শ্বশুর বাড়ি হোম প্ল্যান করতে। যে দেবের বাড়িতে আমাদেরকে ভিডিও বানাতে দিচ্ছে না, ভিডিও বানানোর জন্য। চলো দেখা হচ্ছে সোজা গিয়ে দেবের শ্বশুর বাড়িতে। তো ফাইনালি ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি দাসপুর রেল ব্রিজে। আর ফ্রেন্ড এক্ষুনি একটা ট্রেন আসতে চলেছে। তো তোমাদেরকে ট্রেনের ফুটেজটা দেখাবো। মানে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এরকম ফুটেজ খুব রেয়ারেস্ট পাওয়া যায়। লাক এত ভালো, সারাদিনের মধ্যে এটা একটা লাক ভালো যে ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাবে, সেটা আমি ফুটেজ শুনতে পারবো। কারণ আমরা দেবের বাড়িতে গিয়েছিলাম, মানে গোলন্দাজ সিনেমার দেবের বাড়িতে গিয়েছিলাম, সেখানে তো আমরা ফুটেজ নিতে ঠিকঠাক করে পারিনি। তারপর আমরা ভেবেছিলাম দেবের শ্বশুর বাড়ি যাবো, বাট সেখানে রাস্তায় দাঁড়িয়ে ছিল পুলিশ আর সিআরপিএফ, মানে সেখানে সেন্সিটিভ ইস্যু ছিল, সেই জন্য আমরা আগে যাইনি। সেই জন্য আমরা ঘুরে চলে এসেছি। এখন আমরা আছি দাসপুর রেল ব্রিজেতে। আর ট্রেনটা আবার সারাদিনে 1 থেকে 2 বার যায়, মানে সেরকম একটা লাক পেয়েছি, বুঝতে পারছো তো। আর যা ওয়েদার এখান থেকে দামোদরের ওপর থেকে ব্রিজের ওপর থেকে, ড্রোন থাকলে ফাটিয়ে দিতাম, কিন্তু ড্রোন নেই। এখন যেটুকু পারি সেটুকুই শুট করে দেখো। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn
learn to listen. ফাইনালি ফ্রেন্ডস এখন মিছিল নেমে গেছে, এবারে বাড়ি থেকে রওনা দিতে হবে, এখন পুরো ভিজে যাবো আমরা।